নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নারকেলের পরোটা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। নারকেলের পরোটা বানানোর জন্য প্রথমে নারকেলের পুরটা আমি রেডি করে নেব। সেই জন্য একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আর লাগছে চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার একটা কড়াইতে কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম চিনি। এবার নারকেলটা কড়াইতে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে আসছে। প্রায় 1.5-2 মিনিট টাইম নিয়ে নারকেলটা আমি কড়াইতে ভেজে নিয়েছি। আর নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা এবার ঠান্ডা করে নেব। যতক্ষণ নারকেলের পুরটা ঠান্ডা হচ্ছে আর এই দিকে আমি আটাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও বানাতে পারেন, নয়তো শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আমি আটা ময়দা মিক্স করে বানাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ সাদা তেল। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম আটা হাতের মধ্যে মুঠো হয়ে আসছে, বুঝবেন ময়ানটা একদম রেডি। এবার একটু একটু করে গরম জল দিয়ে আমি আটাটা মেখে নেব। একসঙ্গে আবার বেশি জল দিতে যাবেন না, একটু একটু করে জল দিয়েই আটাটা মেখে নিতে হবে। জলটা যেহেতু একটু গরম আছে সেই জন্য আমি এরকম একটা চাটুতে করে আটাটা মেখে নিচ্ছি। এবার একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি নরমও না আর খুব শক্তও না। এবার এটা আমি রেস্টে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। 20-25 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার হাতে করে একটু ডোটা এইভাবে মেখে নেব, তাহলে পরোটা খুব নরম হবে। 1 থেকে 2 মিনিট মতো মেখে নিলেই হয়ে যাবে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমি এই রকম সাইজটা রাখছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা বড় সাইজেও পরোটা বানাতে পারেন। এইভাবে আমি সব লেচিগুলোই কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার হাতে করে এইভাবে একটু পাকিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি। এবার পুর ভরে নেব। একটা লেচি এইভাবে
খিলি করে নিচ্ছি। যেইভাবে পিঠে বানানো হয় সেইভাবেই খিলি করে নিতে হবে। এবার এর ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই পুর দিচ্ছি। আমার একটু বেশি করে পুর দিলে বেশ ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ বেশি করে পুর দেওয়া পরোটা কিংবা কচুরি, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সবগুলোই পুর ভরা হয়ে গেছে। এবার বেলে নেব। সেই জন্য আমি এরকম একটা বেলুন পিঁড়ি নিয়েছি, আর আমি শুকনো ময়দা দিয়ে বেলে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন। আমার কাছে এরকম শুকনো ময়দা দিয়ে বেলতে সুবিধা মনে হয়, সেই জন্য আমি শুকনো গুঁড়ি দিয়েই বেলে নিচ্ছি। আর আজকের পরোটা আমি গোল শেপেই বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আর পরোটা বেলার সময় একটু হালকা হাতে বেলে নিলে তাহলে ভেতরের পুর বেরিয়ে আসবে না। বেলা হয়ে গেলে শুকনো ময়দাগুলো আমি হাতে করে এভাবে ঝেড়ে দিলাম। একটা রেডি হয়ে গেছে। এবার আরেকটা আপনাদের বেলে দেখাই। আরও একটা পরোটা বেলা হয়ে গেল। এইভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এবার পরোটা দিয়ে দিলাম। দুই সাইডটাই ভালো করে উল্টে পাল্টে আগে সেঁকে নিতে হবে। পরোটার দুই সাইডটাই যখন ভালো করে সেঁকা হয়ে যাবে, তারপরেই আমি তেল অ্যাড করব। দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। তেল দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব। এরকম চেপে চেপে পরোটা ভাজলে একদম কাঁচা কাঁচা মনে হয় না।
ঠান্ডা হয়ে গেলেও এরকমই থাকবে। একটা রেডি হয়ে গেল। এবার বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুর দমের সঙ্গে পরিবেশন করেছি। আপনাদের একটা পরোটা ছিঁড়ে দেখাই ভেতর থেকেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।